আইনশৃঙ্খলার অবনতিতে বাড়ছে নারী শিশু নির্যাতন। নারী অধিকার কর্মীরা বলেন, অভ্যুত্থান পরবর্তী নাজুক আইনশৃঙ্খলার সুযোগে নিপীড়করা বেপরোয়া হয়েছে। চলতি বছর প্রথম 2 মাসে অন্তত 294 জন নারী ও শিশু নিপীড়নের শিকার হন। মার্চ মাসে প্রায় প্রতিদিনই ধর্ষণের মতো পাশবিক নির্যাতনের খবর গণমাধ্যমে এসেছে। সাদিয়া কানিজের রিপোর্ট। মাগুরায় বেড়াতে গিয়ে 6 মার্চ বোনের শ্বশুর, ভাসুর আর ভগ্নিপতির হাতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। ছোট্ট শরীর এমন পাশবিকতা সহ্য করতে না পেরে 7 দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমায় সে। ঘটনার পর ফুঁসে ওঠে দেশ। দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুমোদন করে, তারপরও নিপীড়ন থেমে থাকেনি। 22 মার্চ সেই মাগুরাতেই ধর্ষণের শিকার হয় 7 বছরের আরেক শিশু। বরগুনায় কন্যা ধর্ষণের বিচার চেয়ে মামলা করার 1 সপ্তাহের ব্যবধানে খুন হন পিতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি 2 মাসেই ধর্ষণের শিকার হয়েছে 140 জন নারী ও শিশু। সংঘবদ্ধ ধর্ষণের শিকার 34। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, একটা হচ্ছে নারী শিশুদের অপপ্রচার, আর একটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়ার সুযোগটাও আরও সীমিত হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আজকে আমরা এই সিচুয়েশনে পৌঁছেছি। এটা কিন্তু সমাজের একটা চিত্র বহন করছে। কাজে এই সমাজের চিত্রটা পরিবর্তন করার দায়িত্ব কিন্তু সকলের। শিশুদের সহজে ফাঁদে ফেলা যায় বলে তাদের উপর পাশবিক নির্যাতনের সংখ্যা বাড়ছে। পুরুষ মানুষ এখন একটা বড় মেয়েকে যে ধর্ষণ করতে যায় তাহলে তো ঝামেলায় পড়বে, এই জন্য বাচ্চা মেয়ে হাতে কাছে পাচ্ছে তাকে ধর্ষণ করছে। কাজে পুরুষের মধ্যে যে একটা তার আধিপত্য বিস্তারের একটা টক্সিক মাস্কুলানিটির একটা শক্তি জাগ্রত হয়েছে, সেই শক্তিটা কিন্তু সমাজটাকে নষ্ট করছে। বছরের প্রথম 2 মাসে পুলিশের কাছে নারী নিপীড়নের মামলা হয়েছে 2870টি। এর বাইরে অনেক ঘটনায় থেকে গেছে অগোচরে। এখন কোনো ঘটনা ঘটছে, আমরা তাৎক্ষণিক খবর পাই, তখন আমরা সাথে সাথে সেখানে আমাদের পুলিশ অফিসার পাঠিয়ে বা ফোর্স পাঠিয়ে আমরা সেটি ব্যবস্থা নিয়ে থাকি। এর পাশাপাশি আমরা সেখানে যাওয়ার পর ভিকটিমের যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করা হয়ে থাকে। যদি কোনো নারী ভিকটিম বা শিশু যদি থানায় যায় তখন তাকে আলাদাভাবে শোনা, এই কাজগুলো কিন্তু আমাদের যে থানার যে নারী অফিসার বা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এটি ডেডিকেটেডলি কাজটি করে থাকে। নারী শিশু নির্যাতন রোধে রাষ্ট্রকে যেমন সর্বোচ্চ কঠোরতা দেখাতে হবে, তেমনি সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা সম্প্রতি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা নারী নির্যাতন প্রতিরোধে আমরা 3টি হটলাইন নাম্বার চালু করেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।